Good morning everyone and welcome back to my channel to another very new vlog. খুব তাড়াহুড়োর মধ্যে এই যে এটা যাচ্ছে আর হচ্ছে বেরোচ্ছে আর কি। তো যাচ্ছে আঙ্কেলকে নিয়ে ডক্টরের কাছে যাবো আর টাটা করে আসি। দেখেছো নিকো কানু দিচ্ছে, কানুকে টাটা করলাম আমরা ভেতরে যাই। চলো 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 বন্ধ করি। রাজুর পার্সেলটা খুলতো। আজকে আমি বানাবো হলো কোল্ড কফি নিজের জন্য, যেটা আমি খুব কমই খাই সেটা। এখানে 1 টেবিল স্পুন মতন কফি নিয়েছি আর একটু গরম জল নিলাম, বেশি না, এটুকুই না। তারপরে একটা ফ্রদার নিলাম, ইলেকট্রিক আমার কাছে আছে, এটাকে এখন সুন্দর করে ফ্রড করবো। ফ্রড করে অনেকটা আমার ভালো লাগে এটা। তারপরে আমি এটার মধ্যে ঠান্ডা দিই। আমার কোল্ড কফি রেডি। এটার মধ্যে চকলেট সস নেই, আইসক্রিম নেই, একটা আইস আছে, আর হলো চিনি নেই। তো এরকমভাবেই খাবো। তো এই যে আমার কোল্ড কফি খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। আমি তো মিষ্টি খাই না, তো আমার খারাপ লাগছে না। এটা স্লিম মিল্ক, মিল্কটা ঘন হলে আরও বেশি ভালো লাগে। আমি যে বলেছি না তোমাদের যে ডিসিপ্লিন লাইফ খাবার দাবার লিড করার চেষ্টা করছি। আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম, এই হচ্ছে সেই দুটো জিনিস। যে ডাস অমরে ম্যান, এটা নাকি প্রচণ্ড ফেমাস। আর শিয়াকিস ওমেন, তো স্মেলগুলো আমাকে দেখতে হবে। এই দুটো আজকে এসছে, দেখি। দেখো এটা একটা একজন চেটে দিয়ে চলে গেল, আর এটা একটা, এটার প্যাকেজিংটা বেশি সুন্দর। এটা মেবি কস্টলিয়ার। দুটো মিলে আমার থেকে 1797 নিয়েছে শিপিং চার্জ নিয়ে। তো এটা স্মেলগুলো করে দেখতে হবে। ভালো না, তুমি তখন বাংলা ভালো পারো। পাগলের কারবার। এই যে দুজনের জামা কাপড় এনেছি, তো রাজ আমাকে বলেছে থ্যাংক ইউ দিদি। তো দিদি বলছে যে আমি তো সেটাও বলতে পারি না, আর হাসছে। যাই হোক, এবার যেটা স্মেলটা আমি বলি, দারুণ না? এটা তো মানে আমি জাস্ট মানে ফিদা হয়ে গেলাম। ফিদা মানে ফিদা। অ্যান্ড দিস টু, কাশ আমি তোমাদেরকে শোনাতে পারতাম। আমি বক্সটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই দুটোই। একটা হচ্ছে এটা, দিস ওয়ান, আরেকটা হচ্ছে এটা, দিস ওয়ান। এই দুটো এনেছি। এই হাতে স্প্রে করেছি হলো আমি এটা, আর এই হাতে স্প্রে করেছি হচ্ছে আমি এটা। তো এবার আমি দেখবো যে কতক্ষণ থাকে। ফিদা দারুণ, দুটো গন্ধই অসাধারণ। লিকুইড ডায়েট খেতে সব থেকে ভালোবাসি, মানে আমার লিকুইড লিকুইড হলে সব থেকে আমার প্রিয় আর কি, ভালো লাগে। তো দেখলেই সকালবেলা আমি কোল্ড কফি খেলাম। এবার তারপরে আমার মিড মর্নিং একটা জুস বা ফ্রুট খাওয়ার থাকে। তো আমি এই আমার যে জুসটা সেটা এখন খাচ্ছি। তো আমি জানি না ভাই কী ফায়দা হচ্ছে। শানু আমাকে বলেছে যে দেখ, যা করবি কর, শরীরটা খারাপ করিস। তো বাট দেন আই এম হ্যাভিং অল হেলদি থিংস। তো দেখা যাক। আর আমার লিকুইড তো সব থেকে প্রিয়। আমাকে মানে আমার মনে হয় মানে মেন খাবারটাও আমাকে যদি কেউ লিকুইড করে দিয়ে দেয় আমি খেয়ে নেবো। আরেকজন খেয়ে 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 করছে। আরেকজনের বার্থডে আসছে, হ্যাপি বার্থডে আসছে। কার মামা?
কার হ্যাপি বার্থডে আসছে জানো? হ্যাপি বার্থডে টু গুলু, হ্যাপি বার্থডে টু গুলু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু গুলু। দাদা কই? দাদা, দাদা কই? দেখুন দাদার নাম শুনলেই লেজ নড়ে। দাদা কই? দাদা কই? তোমার দাদা কই? দাদাকে ডাকো, দাদাকে স্পিক করে দাও, স্পিক করে দাও, দাদাকে স্পিক করে দাও, স্পিক করে দাও মা, দাদাকে স্পিক করে দাও। এই দাদা তুই কই রে? রাজু, দিদি রাজু কি স্নান করতে গেছে? দিদি রাজু কি স্নান করতে গেছে? স্নান করতে গেছে বোধহয়। ঠিক আছে ঠিক আছে, থাক, অসুবিধে নেই। কি করে? কুকুরি আদো খাচ্ছে, দেখো এরকম, আমি ফোনে কথা বলছি এরকম করে আমার দিকে তাকিয়ে আছে, মানে আমাকে আদর করো। এদিকে তাকা একটু, এদিকে তাকা একটু। কি স্লো মোশন, কি স্লো মোশন। এটা কি? এটা কি? এ না, শুধু গুনু করে, সবাই বলবে কি শুধু গুনু করে, শুধু গুনু করে। রাত্রে যে কিভাবে শোয় আমার সাথে ভাবতে পারবে না। গটন 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 গটন। তোমাদের কি মনে হয় যে ওকে ফোন থেকে বের করে নিয়ে চটকাই? তোমাদের কি মনে হয়? ও বাবা, আয় দাদা বল নিয়ে আয়, আয় বল নিয়ে আয়। বলের জন্য বসে আছে এই যে। আরে রাজু দেখো, সবাই রাজু নিউ ড্রেস পরেছে, পয়লা বৈশাখের ফার্স্ট ড্রেস চলে এসছে ওর, পড়া হয়ে গেছে। আনছি ওর 3টে ড্রেস আমি অর্ডার করেছি, একটা চলে এসছে। আমি বললাম তাহলে পরে নে একটা, আরও 2টো তো নতুন আসছেই। মামা তুমি নতুন ড্রেস পরবে না? কচু কিচ্ছু লাগায় না, একটা সুতো অবধি পরাতে পারি না গলায়, একটা সুতো না, পচা ছেলে। 12 তারিখে জন্মদিন। হ্যাঁ, তাও নতুন ড্রেস পরবে না। তার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বললে তো আবার এক্সাইটেড হয়ে যায়। যখন রাজু প্রথম আসে, রাজু ছোট গুল্লু বড় ছিল, মানে হাইটে, হাইটে। দাদাকে খুব ভালোবাসে, ওকে ওর সমানই মনে করে, কথা শোনে না। তিনটে বাজতে চললো, শানুর এখনো পাত্তা নেই। রাজু খেতে বস, দাদার জন্য অপেক্ষা করলে হবে না। কোনো ভাজা নেই তো ভাবছি একটু শানুর জন্য একটু পনিরটাকে একটু ব্যাটার দিয়ে ভাজা করে রাখি। এই যে আমার দই পাতার দুধ চলে এসছে, এই যে গুল্লুর খাবার। এ বাবা, এটা তো এর মধ্যে চুবিয়ে রেখেছে কেন? এই যে এখানে পানিরটা একটু ফ্রাই করে দিচ্ছি, ব্যাটার বানিয়ে। ব্যাটারটা আর তোমাদেরকে দেখালাম না, অনেক দেখেছো। তো শানু খুব একটা পনির খেতে ভালোবাসে না, একটু অন্যরকম কিছু করে না দিলে খাবে না। আর আজকে একটু মানে চিমচাম খাবে, তো ভাবলাম পনিরটা আছে। এটা অ্যাকচুয়ালি মা কালকে দিয়ে গেছে ওর কাছে, মার কাছে অল্প পনির ছিল, মা বললো এটা নিয়ে যা। আর দিদি এখন আমার জন্য রুটি বানাচ্ছে। এরকম ওয়াশরুমে ক্যান্ডেল লাগানো শুরু করেছি, খুব সুন্দর স্মেল হয়। যাচ্ছি আমি এখন বুটিকের জন্য। আর আমার ব্যাগে রাখার পারফিউমগুলো মানে শেষ হয়ে গেছিলো, তো একটা রিফিল। এই ব্যাগে যদিও কিছুই আটে না, সো এই ব্যাগটা গাড়ি পড়ছি, এটা করে নিয়ে যাবো। পাওয়ার ব্যাংকটাতে তো নিজেই চার্জ নিব, আমাকে কি চার্জ, মানে আমার ফোন কি চার্জ করবে? যাই হোক 50% চার্জ আছে, ওটাই নিয়ে যাই। চলো।
দেখো দেখো কত বড়। আমি খুব ভয় পাই, প্রচণ্ড ভয় পাই। মানে আমি যখন একা স্কুটি চালাই, ধরো মানে ওখানে অনেক বড় একটা সার, আমি রীতির মতন মানে ঘুরিয়ে নিই স্কুটি, প্রচণ্ড ভয় পাই আমি। এই এত বড় বস্তাটার মধ্যে শুধু ছোট ব্যাগ, শুধু ছোট ব্যাগ 500। হয়েছে তোমার শান্তি, ছোট ব্যাগ আসছে অনেক। একদম। নিয়ে এসছে বড়টা, কালকে দেবে। হ্যাঁ, বড়টা এখনো প্রিন্ট হচ্ছে। বড়টা যেন কত 250 পিসেস না 300। গ্রেট। এখানে সব কোটার বুকিং হচ্ছে, সেগুলো নামানো হচ্ছে। বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে অ্যাকচুয়ালি বুটিক বন্ধ করে গেছিলাম একটু বৌদির ওখানে। কালকের থেকে আনমের স্কুল, তো একটু গেলাম। নতুন স্কুলে যাবে, আর সব থেকে আনন্দের বিষয় হচ্ছে আমার স্কুলে যাবে। আর ওই বুক কভার করা, ওগুলো করলাম একটু বসে বসে, ওর সব রেডি করে দেওয়া। কালকে প্রথম স্কুলে যাবে, তো ওখান থেকে ফিরলাম। এখনও ফ্রেশ হয়নি, মুখ চোখ ধুইনি, মুখ চোখ ধোবো, জামা কাপড়টা ছাড়লাম, মুখ চোখ ধোবো, ধুয়ে হিসাবপত্রে বসবো, কাজ কমপ্লিট করব, তারপরে ভ্লগ করব, করে এডিট করব, করে তারপরে জাস্ট ফ্রেশ হয়ে এলাম। এটা দেখে ভয় পেও না, এটা পেলাম ওখানটা একটা লিপটেন্ট, ওটা লাগিয়েছি, উঠিয়ে দেবো ঘুমানোর আগে। তো লাগাতে ইচ্ছে করলো আর কি। তো আমি যেহেতু এখনও ব্রাশ করিনি, সেই জন্য লাগিয়ে রাখলাম। কি হয়েছে দেখো, মানে আমার কতটা পরিমাণ সেন্সিটিভ স্কিন তোমাদেরকে বলি। সেটা হলো, কালকে পুজো দিতে গেছিলাম যেরকম তোমরা জানো। তো সেখানটায় নর্মালি যেরকম ঠাকুরমশাই টিপ পরায়, ওরকম টিপ পরিয়েছিল। এবার তারপর ওয়েস্ট সাইড যাই, এবার ওয়েস্ট সাইড যাওয়ার পর ওই চুল ঠুল দিয়ে পুরো কেমন একটা রেড 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 হয়ে গেছিলো সারা কপালটা। তো তানু বললো মোচ। সো আমি কি করলাম, তোমরা দেখেও ছিলে বোধহয় ব্লগে, আমি ওই ওখানের কসমেটিক সেকশন থেকে একটা কটন নিলাম, ওদের একটা ময়শ্চারাইজার, ওটার মধ্যে অল্প নিয়ে ওঠালাম। সেই ময়শ্চারাইজারের সাইড এফেক্টস আর দিস। তো আমার কতটা পরিমাণ সেন্সিটিভ স্কিন তাহলে তোমরা ভাবতে পারছো। সো দিস হ্যাপেন্স টু মি। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখানটায় তো চলেই আসছে মেসেজ, দেখতে শুনতেই পাচ্ছ। আর আরেকজনে যেগুলো করছে, শানু গেছে ফ্রেশ হতে, অনেক বাজে, 12:30 বাজে। সো কাজ কমপ্লিট করে তারপরে শোবো। আর নিজের লিপসটা দেখে নিজেই তো আমার ডেঞ্জারাস লাগছে। যাই হোক, চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করি। আজকে সেরকম কিছুই ছিল না ব্লগে, জাস্ট শুরু করলাম শেষ করলাম এরকম একটা ব্যাপার। বাট আই ট্রাইড টু ডু দ্য হোল থিং। তো টাটা, চলো দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। বাই, গুড নাইট, সি ইউ, বাই।